2026 সালের মার্চ মাসের মাঝামাঝি ভোর 6টা। পারস্য উপসাগরের আকাশ তখনও হালকা কুয়াশায় ঢাকা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও বাস্তবে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় প্রতিরক্ষা কমান্ড সেন্টারে তখন অস্বাভাবিক তৎপরতা। বড় স্ক্রিনে লাইভ স্যাটেলাইট ফিড, রাডার সিগন্যাল আর সমুদ্রপথের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। এই কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন কমান্ডার আরমান দারিউশ। সকালের ব্রিফিংয়ে তিনি শুধু একটি কথাই বলেছিলেন, আজ কোনো ভুলের সুযোগ নেই, প্রতিটি সিগন্যাল যাচাই করতে হবে। ঠিক সেই সময় ওমান উপসাগরের দিক থেকে একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার ধীরে ধীরে হরমুজ প্রণালীর দিকে এগোতে থাকে। জাহাজটির নাম MV হরাইজন স্টার। ক্যাপ্টেন লুকাস মেয়ার ব্রিজে দাঁড়িয়ে দূরের দিগন্তে তাকিয়েছিলেন। তার চোখে স্পষ্ট উদ্বেগ, কারণ এই রুট এখন আর নিরাপদ নয়। হঠাৎ জাহাজের রেডিওতে একটি এনক্রিপ্টেড বার্তা ভেসে আসে, এসকর্ট ইউনিট প্রস্তুত, দুই পাশে সাপোর্ট থাকবে। কয়েক মিনিটের মধ্যেই দুটি অজানা যুদ্ধজাহাজ ট্যাঙ্কারটির দুই পাশে অবস্থান নেয়। সবকিছু যেন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইরানের রাডার সিস্টেমে প্রথম অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ে। একজন অপারেটর হঠাৎ চিৎকার করে ওঠে, স্যার, তিনটি বড় অবজেক্ট দ্রুত গতিতে এগোচ্ছে, সিগন্যাল পরিষ্কার না। কমান্ডার আরমান সামনে এগিয়ে আসেন। স্ক্রিনে জুম করা হয় একটি বিশাল ট্যাঙ্কার আর তার দুই পাশে দুটি অচিহ্নিত যুদ্ধজাহাজ। কমান্ডার ধীরে বলে ওঠেন, ওরা নিজেদের পরিচয় লুকাচ্ছে, এটা স্বাভাবিক না। সঙ্গে সঙ্গে এয়ার ইউনিটকে প্রস্তুত থাকতে বলা হয়। মাত্র 1 মিনিটের মধ্যে ইরানের দুটি যুদ্ধবিমান আকাশে উঠে যায়। পাইলটদের একজন, ক্যাপ্টেন নভীদ রাহিমি, রেডিওতে জানায়, আমরা ভিজুয়াল কনফার্মেশনের জন্য এগোচ্ছি। কয়েক সেকেন্ড পর উপর থেকে সবকিছু পরিষ্কার দেখা যায়। তিনটি জাহাজ সরাসরি প্রণালীর দিকে এগোচ্ছে। কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা পাঠানো হয়, আপনি ইরানের সীমারেখার দিকে এগোচ্ছেন, গতি কমান এবং আপনার পরিচয় নিশ্চিত করুন। কয়েক সেকেন্ড, কোনো উত্তর নেই। দ্বিতীয়বার বার্তা পাঠানো হয়, এবার কণ্ঠে কাঠোরতা স্পষ্ট, এটি একটি নিরাপত্তা সতর্কবার্তা, অবিলম্বে গতি কমান। ট্যাঙ্কারের ব্রিজের নীরবতা। ক্যাপ্টেন মেয়ার পাশের যুদ্ধজাহাজগুলোর সাথে যোগাযোগ করেন। উত্তর আসে, পথ চালিয়ে যান, আমরা আপনাকে কাভার দিচ্ছি। এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ইরানের কন্ট্রোল রুমে লাল সতর্ক সংকেত জ্বলে ওঠে। কমান্ডার আরমান চূড়ান্ত নির্দেশ দেন, ড্রোন ইউনিট প্রস্তুত করো। মাত্র কয়েক মিনিটের মধ্যে উপকূলীয় ঘাঁটি থেকে একের পর এক আক্রমণাত্মক ড্রোন আকাশে উঠতে শুরু করে। প্রথমে 3টি, তারপর 5টি, তারপর আরও। এগুলো খুব নিচু উচ্চতায় অত্যন্ত দ্রুত গতিতে এগোতে থাকে, সমুদ্রের ওপরে প্রায় অদৃশ্য। যুদ্ধজাহাজগুলো সাথে সাথে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, মিসাইল ছোড়া শুরু হয়। আকাশে বিস্ফোরণ, একটির পর একটি ড্রোন ধ্বংস হয়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। প্রতিটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, আর ড্রোনগুলো অনেক সস্তা, কিন্তু সংখ্যায় ভয়ঙ্কর। ড্রোনগুলো একের পর এক এগিয়ে আসতে থাকে। সবগুলো থামানো সম্ভব হচ্ছিল না। হঠাৎ একটি ড্রোন প্রতিরক্ষা ভেদ করে সামনে চলে আসে। টার্গেট লক। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর একটি বিস্ফোরণ। পুরো পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়। যুদ্ধজাহাজগুলো দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করে পিছু হটার চেষ্টা করে। ট্যাঙ্কার গতি কমাতে বাধ্য হয়। ইরানের কন্ট্রোল রুমে তখন সম্পূর্ণ নীরবতা। কমান্ডার আরমান ধীরে বলেন, ওরা বুঝেছে, খেলা শেষ। কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, হরমুজ প্রণালীতে নতুন উত্তেজনা, অচিহ্নিত জাহাজ বহরকে থামাতে ড্রোন মোতায়েন, উত্তেজনা চরমে। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে শুধু শক্তিশালী অস্ত্র নয়, বরং কৌশল, গতি এবং প্রযুক্তির সমন্বয়ই নির্ধারণ করে ফলাফল।